আচ্ছা, এই যে যারা যুবসাথী প্রকল্পের আবেদন করে এখনো পর্যন্ত যারা টাকা পায়নি, এর যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু অনেক। এবং কিছু সংখ্যক মানুষ যারা যুবসাথী প্রকল্পের আবেদন করে টাকা পেয়েছেন, বা এই যে যুবসাথী প্রকল্পের টাকা, সেই টাকা কিন্তু এখনও ধীরে ধীরে দেওয়া হচ্ছে। তো গতকালকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিছু কথা জানিয়েছেন, যেগুলো আজকে এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো। অলরেডি আপনারা ভিডিওর থাম্বনেইল দেখে বুঝে গেছেন। তো চলুন ভিডিওর আলোচনা শুরু করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করুন এবং ভিডিওটিকে লাইক করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গতকাল রবিবার পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী উনি জানান যে একই আবেদন একাধিক জমা পড়েছে, তার জন্য যে এগুলোর সমাধান খুব দ্রুততার সঙ্গে করা হবে। এবং তিনি এও বলেন, যারা আবেদন করেছেন এখনও টাকা পাননি, আপনাদের আবেদন নকল হয়ে গেছে, তাই তাদেরকে আবার ডেকে পাঠানো হবে এবং সবাই টাকা পাবে, এই কথাটি তিনি বলেছেন। এবং তার সঙ্গে আরও একটি কথা বলেন যে যারা আবেদন করেছেন এবং যাদের আবেদন সঠিক রয়েছে, কোনো ভুল নেই, অফলাইন কিংবা অনলাইন যে কোনো মাধ্যমে আবেদন করেছেন, তো এই পরিপ্রেক্ষিতে উনি বলেন যে ভোটের কাজের জন্য প্রশাসনিক কাজে একটু গতি কমেছে। এই যে যুবসাথী প্রকল্পের যে কাজকর্ম, সেগুলো প্রায় শেষের দিকেই এবং খুব শীঘ্রই সমস্ত আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যাদের আবেদন সঠিক এবং নির্ভুল রয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ খবর যেটা জানা গেছে যে 10ই এপ্রিলের মধ্যে সমস্ত যুবসাথীর অ্যাপ্লিকেন্টদের টাকা দিয়ে দেওয়া হবে। তবে এই যে খবরটা, এই খবরটার কোনো অফিসিয়াল সত্যতা পাওয়া যায়নি। এটা সূত্র অনুযায়ী জানা গেছে যে 10 তারিখের মধ্যে সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে। এবং যাদের আবেদন ফর্মে ভুল রয়েছে, এখনও টাকা পাননি, আপনারা অপেক্ষায় আছেন, তাদের জন্য মাননীয় জানিয়েছেন তাদের আবেদন ফর্ম রিভিউ করে ঠিক করা হচ্ছে। এবং পাশাপাশি যারা এখনও টাকা পাননি বা আবেদন ফর্মে ভুল রয়েছে, তাদের কিন্তু একাংশের ইচ্ছা ছিল যে আবার যেন আবেদন ফর্মটা চালু করা হয় বা আবার যেন আবেদন করার সুযোগটা দেওয়া হয়, সে বিষয়টার ওপরও নজর দেওয়া হয়েছে। তো সে সংক্রান্ত যে আপডেট, পরবর্তী যে আপডেটগুলো যখন আসবে, সেগুলো কিন্তু আমি আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে জানিয়ে দেব। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।